আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রূপচাঁদা মাছের একটা ফ্রাই রেসিপি। এই রূপচাঁদা মাছ ফ্রাইটা আপনাদের একদম খুবই সহজভাবে আজকে শেয়ার করব, যেটা আপনারা বাসায় বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলোর পিঠে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। তো এক এক করে আমি এখন সব রকমের বাটা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপরে হচ্ছে আদা বাটা। তো এই তো এরপরে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিলাম হচ্ছে এখন জিরার গুঁড়া। তারপর এক এক করে আমি সব রকমের গুঁড়া মশলাগুলাই হচ্ছে এখন দিয়ে দিব। আর এটা ছিল ধনিয়ার গুঁড়া। আর তারপরে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু স্কিপ করবেন না, এটা অবশ্যই দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনি আপনার টেস্ট মতো দিবেন। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা অপশনাল। আর এরপরে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর এরপরে এখন দিলাম সামান্য একটু সয়া সস। সয়া সসের পরিমাণটা অবশ্যই অল্প দিবেন। তারপরে এখন আমি একটা লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি। সেই অর্ধেকটা লেবুর রস এখন আমি এই মাছের মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। লেবুর রসটা কিন্তু একটা খুবই অন্যরকম একটা ফ্লেভার এনে দেয়। তো এখন আমি এই মশলাগুলোকে মাছের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিব। তো এই পর্যায়ে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে ম্যারিনেশনটাই হচ্ছে মূল বিষয়। আপনি যত সুন্দর করে ম্যারিনেট করবেন মাছটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তো এই ক্ষেত্রে আমি হাত দিয়ে মশলাটাকে মাছের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে রেস্টে রাখবো। তো আপনি যত বেশি সময় ধরে রেস্টে রাখবেন মাছটা কিন্তু খেতে ততই মজা হবে। তো একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন যাতে মশলার স্মেলটা চলে না যায়। তো আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখন এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেলের রান্না আমার কাছে মনে হয় একটু বেশিই ভালো হয়, খেতেও অনেক মজা হয় এবং আপনার শারীরিক দিক দিয়েও যদি চিন্তা করেন আপনার অনেক ভালো কাজ করে। আপনার অন্যান্য তেলে যেরকম অনেক রকমের সাইড এফেক্ট থাকে, এই তেলটায় কিন্তু সরিষার তেলে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট থাকে না। অনেক রকমের রোগ দিয়ে কিন্তু আপনি বাঁচতে পারবেন। মোট কথা একটা স্বাস্থ্যকর তেল আপনি যদি খেতে চান সেক্ষেত্রে আমি বলবো সরিষার তেলটা আপনার জন্য অনেকটাই বেটার হবে। তো মাছগুলো দেওয়ার পরে আমি যে মশলাগুলো ছিল এক্সট্রা সেগুলো হচ্ছে আমি মাছের সঙ্গে দিয়ে দিয়েছি। কারণ এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে ভাতের সঙ্গে এই মশলাটা মেখে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে চুলার আঁচ একদম লো হিটে দিয়ে দিয়েছি। খুবই আস্তে আস্তে করে আমি মাছটাকে ভাজবো যাতে করে মাছটা ক্রিস্পি হয়। আর মচমচা করতে গেলে আপনাকে একদম আস্তে আস্তে ভাজতে হবে, ধৈর্য ধরে। আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা মচমচা হবে না। হয়তো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু মাছটা ঠিকই নরম থেকে যাবে। তো এইভাবে আমি এক পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে উল্টে দিয়ে আর এক পাশ ভাজবো। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই ফ্রাইটা করার সময় আপনি কিন্তু কখনোই ঢাকনা দিবেন না। কারণ ঢাকনা ইউজ করলে কিন্তু মাছ থেকে একটা পানি ছেড়ে দিবে। আর পানি ছেড়ে দিলে কিন্তু আপনার এই মাছটা ওইভাবে ক্রিস্পি হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা
ঢাকনা ছাড়াই মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো আমার কিন্তু এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন যে একদম লাল হয়ে গেছে। আমি এখন মাছগুলো সব উল্টে দিব, অন্য পাশটাও আমি সুন্দর করে ভেজে নিব। তো আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। আমি চুলার আঁচটাকে সেমভাবে কমিয়েই রেখেছি এবং ধৈর্য ধরে আস্তে আস্তে করে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।